দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, জানলাটা নিজে থেকে খুলে গেল, ঘড়িটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে করব? আবার দেখো, তোমার গলাটা শোনা শোনা লাগছে, তোমার মুখটা চেনা চেনা লাগছে, এগুলোকে এবার ইংরেজিতে কিভাবে বলবো? কনফিউজ তো? অথচ এই সেন্টেন্সগুলো দেখো আমরা প্রায় ব্যবহার করে থাকি। আজকের ভিডিওতে এরকমই কিছু স্ট্রাকচারস আমরা শিখবো যেগুলো আমরা বাংলায় রেগুলার ইউজ করে থাকি, কিন্তু ইংলিশে করতে গেলেই আমাদের কনফিউশন হয়। আজকের ভিডিওতে সব কনফিউশন দূর, আমরা শিখবো বেশ কিছু ইংলিশ কমন স্ট্রাকচারস এবং তার অনেক অনেক এক্সাম্পলস, যাতে আজকের পর থেকে ফ্লুয়েন্টলি বাংলা বলার সাথে সাথে ইংরেজিটাও ফ্লুয়েন্টলি বলতে পারো। লেটস গেট স্টার্টেড। বাট শুরু করার আগে যারা প্রথম দেখছো আমার ভিডিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো, লাইক করো, ভিডিওটা ভালো লাগলে হাইপ করতে ভুলো না, শেয়ার করবে। লেটস স্টার্ট টুডেস ক্লাস। জানলাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। তারপর দেখো, দরজাটা নিজে থেকে খুলে গেল। আর একটা সেন্টেন্স দেখি, ঘড়িটা নিজে থেকে বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেছিল। এই সেন্টেন্সগুলো দেখো একটা কমন, নিজে থেকে। নিজে থেকেটা কমন। যখন কোনো কিছু নিজে থেকে হয়, কেউ নিজে থেকে করে, সেক্ষেত্রে আমরা হিমসেলফ, ছেলে হলে হিমসেলফ, মেয়ে হলে হারসেলফ, ওয়ান সেলফ যখন জেন্ডার আমরা স্পেসিফাই করি না, বা ইটসেলফ, এইগুলো দিয়ে আমরা ইউজ করে থাকি। হিমসেলফ, হারসেলফ, ওয়ান সেলফ আর ইটসেলফ। এছাড়া অনেকজন হলে আমরা ইউজ করতে পারি দেমসেলভস, প্লুরালে। তাহলে আমরা এটাকে কিভাবে ইউজ করব? দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল, দ্য ডোর ক্লোজড ইটসেলফ। এরপর দরজাটা নিজে থেকে খুলে গেল। আচ্ছা, এটা জানলা ছিল, তাহলে উইন্ডো, দ্য উইন্ডো ক্লোজড ইটসেলফ, দ্য ডোর ওপেনড ইটসেলফ। নিজে থেকে, দেখো আমরা ইটসেলফের ইউজ করছি কারণ দরজা বা জানলার কোনো জেন্ডার বা লিঙ্গ হয় না। ঘড়িটা নিজে থেকে বন্ধ হয়ে গেছিল, দ্য ক্লক স্টপড টিকিং ইটসেলফ। ঘড়ি চলার ইংরেজি হচ্ছে টিকিং, স্টপড টিকিং ইটসেলফ। তাহলে ভার্ব প্লাস ইটসেলফ। সে নিজে থেকে সত্যিটা স্বীকার করলো, সে নিজে থেকে সত্যিটা স্বীকার করলো। হি কনফেসড দ্য ট্রুথ হিমসেলফ। হি কনফেসড দ্য ট্রুথ হিমসেলফ। সে নিজে চেষ্টা করলো, শি ট্রাইড হারসেলফ। কি চেষ্টা করলো? আমি বলি সে নিজে থেকে প্রবলেমটা সলভ করার চেষ্টা করলো, সমস্যাটা সমাধান করার চেষ্টা করলো। শি ট্রাইড হারসেলফ টু সলভ দ্য প্রবলেম। শি ট্রাইড হারসেলফ টু সলভ দ্য প্রবলেম। দেখছো, আমরা যখন কোনো কিছু নিজে থেকে কেউ করছে, কোনো ব্যক্তি হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বা জড়বস্তু হতে পারে, সেক্ষেত্রে জড়বস্তুর ক্ষেত্রে আমরা ইটসেলফ ইউজ করছি, তাছাড়া হিমসেলফ বা হারসেলফ ইউজ করছি। যখন কোনো কিছু নিজে থেকে আমরা করছি, আমরা কিন্তু এই 5-6টা ওয়ার্ড আমরা ইউজ করব। বোঝা গেছে? আমি যদি বলি ইউ মাস্ট ট্রাই দ্য সলিউশন yourself, you must try to find the solution yourself. আরেকটা দেখো, you must try to find the solution yourself. তোমার নিজে থেকে সমস্যাটা সমাধান খোঁজার চেষ্টা করা উচিত। তাহলে আরেকটা কি যোগ হলো? yourself. You must try to find the solution yourself. তোমার নিজে থেকে সমস্যার সমাধানের বা সমাধানটা খোঁজার চেষ্টা করা উচিত। তোমার নিজে থেকে করা উচিত। দেখো yourself, yourself,
হারসেলফ, হিমসেলফ, ইটসেলফ। আমরা তাহলে এই ধরনের বাক্যগুলো কিভাবে ট্রান্সলেট করব আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। এরপর ধরো তোমাকে চেনা চেনা লাগছে, তোমার গলার স্বরটা শোনা শোনা লাগছে, তোমাকে রাগী দেখাচ্ছে, তাকে ক্লান্ত দেখাচ্ছে। এগুলো কি করে করব? তোমাকে চেনা চেনা লাগছে, কারোর কিছু লাগা, গলা শুনে বোঝা, এগুলোর ক্ষেত্রে আমরা লুক, সাউন্ড, সিম এই তিনটে মূলত ইউজ করে থাকি। সিম মানে মনে হওয়া, লুক মানে দেখে বোঝা, সাউন্ড মানে শুনে বোঝা। তোমাকে চেনা চেনা লাগছে মানে মুখ দেখে বুঝছো, ইউ লুক ফ্যামিলিয়ার। তাকে চেনা চেনা লাগছে, she looks familiar. তোমাকে ক্লান্ত লাগছে, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, you look tired. You look tired. তোমাকে রাগী মনে হচ্ছে, এটা মনে হচ্ছে, মনে হওয়া seem. You seem angry. You seem angry. আপনাকে ব্যস্ত মনে হচ্ছে বা তাকে ব্যস্ত মনে হচ্ছে, মনে হওয়া seem বা seems. She seems busy. She seems busy. তোমার গলা চেনা মনে হচ্ছে বা তোমার গলা শোনা মনে হচ্ছে, your voice sounds familiar. familiar মানে পরিচিত বা চেনা চেনা, জানা জানা, শোনা শোনা। একটা ওয়ার্ড শিখে নাও, সব জায়গায় ইউজ করতে পারবে, familiar. familiar নয়, familiar। বল আমার সাথে, familiar. your voice sounds familiar. sounds মানে শুনে বোঝা, look দেখে বোঝা, আর seem মানে মনে হওয়া। আরেকবার বলি, seem মানে মনে হওয়া, লুক মানে দেখে বোঝা, সাউন্ড মানে শুনে বোঝা। তোমার গলাটা ভারী লাগছে বা তোমার গলাটা শুনে বোঝা যাচ্ছে তুমি কাঁদছো, ইউ সিম ক্রাইং। তোমায় দেখে বোঝা যাচ্ছে তুমি কাঁদছো। তোমার গলাটা ভারী লাগছে, your voice sounds heavy. ভয়েস সাউন্ডস হেভি মানে আমাদের ভয়েস কখন হেভি লাগে, যখন কান্নায় আমাদের গলা ধরে আসে, your voice sounds heavy. তাহলে লুক, সাউন্ড আর সিমের ব্যবহার আশা করি বোঝাতে পেরেছি। তোমরা আরো অনেক অনেক সেন্টেন্স কিন্তু নিজেরাই এভাবে ক্রিয়েট করতে পারবে। দিনে 5 থেকে 15 মিনিট নিজেকে দাও, যে স্ট্রাকচার গুলো আমি তোমাদের আজকে শেখাচ্ছি সেগুলো নিজে অ্যাপ্লাই করো, বিভিন্ন সিচুয়েশনে নিজে অ্যাপ্লাই করো, বাংলা সেন্টেন্স ভাবো, ইংরেজিটা তৈরি করো। যদি অসুবিধা হয় বাংলা আর ইংরেজি দুটোই কমেন্ট সেকশনে লেখো। কমেন্ট সেকশন তোমাদের জন্য ওপেন রয়েছে, যাতে তোমরা তোমাদের যে কোনো কোয়েরি, যে কোনো প্রশ্ন, যে কোনো অসুবিধার জায়গা নির্দ্বিধায় পোস্ট করতে পারো। আমি দেখে তোমাদের সেটা শুধরে দেব বা ঠিক হলে সেটা তো আমি জানাবোই। অপ্রয়োজনীয় প্রশ্ন করা বন্ধ করো, ফাঁকি মারা বন্ধ করো, অজুহাত দেওয়া বন্ধ করো। এই কোনো কিছু বন্ধ করতে বলারও একটা স্ট্রাকচার আছে, সোজা স্ট্রাকচার, কিন্তু আমরা অনেক সময় বলতে পারি না, অনেক সময় আমাদের ইংলিশটা মাথায় আসে না। দেখে নি চলো সেই স্ট্রাকচারটা। অপ্রয়োজনীয় প্রশ্ন করা বন্ধ করো, অপ্রয়োজনীয় প্রশ্ন করা বন্ধ করো। বন্ধ করা আমরা জানি স্টপ। স্টপ আস্কিং
unnecessary questions. unnecessary মানে কিন্তু অপ্রয়োজনীয়। যদি বলি অজুহাত দেওয়া বন্ধ করো, অজুহাত দেওয়া বন্ধ করো, কি বলবো? স্টপ গিভিং এক্সকিউজেস। স্টপ গিভিং এক্সকিউজেস। এবার যদি বলি গান গাওয়া বন্ধ করো, স্টপ সিঙ্গিং songs. তর্ক করা বন্ধ করো, স্টপ আর্গুইং। স্টপ আর্গুইং, অন্যের সাথে তর্ক করা বন্ধ করো। আমি এখানে অ্যাড করলাম অন্যের সাথে তর্ক করা বন্ধ করো, স্টপ আর্গুইং উইথ আদার্স। ফাঁকি মারা বন্ধ করো, স্টপ নেগলিজেন্স। বারবার ফোন বন্ধ করো, স্টপ কলিং রিপিটেডলি। স্টপ কলিং রিপিটেডলি। অন্যের ব্যাপারে নাক গলানো বন্ধ করো, অন্যের ব্যাপারে নাক গলানো বন্ধ করো, স্টপ ইন্টারফেয়ারিং ইন আদার্স ম্যাটার্স। স্টপ ইন্টারফেয়ারিং ইন আদার্স ম্যাটার্স। দেখতে পাচ্ছ, স্টপ দেন ভার্ব আইএনজি, স্টপ দেন ভার্ব আইএনজি, স্টপ এখানে ভার্ব নেই, এটা একটা এক্সেপশন। স্টপ ভার্ব আইএনজি। এখানে বলতে পারো স্টপ নেগলেক্টিং, স্টপ নেগলিজেন্স নাউন হতে পারে। স্টপ টকিং, কথা বন্ধ করো, স্টপ টকিং। কপি করা বন্ধ করো, স্টপ কপিং। দেখতে পাচ্ছ, তাহলে আমরা স্ট্রাকচারটা কি? স্টপ প্লাস ভিআইএনজি। আমি যদি এবারে বলি ঝগড়া করা বন্ধ করো, ঝগড়া করা বন্ধ করো, এটার ইংলিশ কি হবে? চটপট কমেন্ট সেকশনে জানিও, এটা তোমাদের হোমওয়ার্ক। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো লাগলে কি করবে? লাইক করবে। লাইকের পরেই একটা হাইপ অপশন আসবে, হাইপ করে আমাকে পয়েন্টস দিতে ভুলো না। আর যদি ভালো লাগে দেখতে থাকো ইংলিশ মিডিয়াম বাংলা বাই স্যার।